হ্যালো বন্ধুরা, তো তোমরা এর আগে একটা ছোট্ট ভিডিওতে দেখে ফেলেছিলে যে তোমরা আমরা এখন অসুস্থ চলছি। তো তোমাদেরকে প্রথম দিনের খাওয়া দাওয়াটা তো বলেছিলাম যে সেদ্ধ আর হচ্ছে তোমার সেদ্ধ দিয়ে খেয়েছি। তো দ্বিতীয় দিনের খাওয়াটাও সেটাও তোমাদের সাথে এই ভিডিওর মধ্যেই আমি অ্যাড করে দেবো, তোমরা দেখতে পাবে। তো আমাদের তো এখন খাওয়া দাওয়া এরকমই চলবে, কিছু করার নেই। আর কাজকর্ম তো সেরকমভাবে কিছু দেখাতে পারছি না। তো তোমাদেরকে প্রথম দিনের খাওয়া দাওয়াটা তো বলেছিলাম যে সেদ্ধ আর হচ্ছে তোমার সেদ্ধ দিয়ে খেয়েছি। তো দ্বিতীয় দিনের খাওয়াটাও সেটাও তোমাদের সাথে এই ভিডিওর মধ্যেই আমি অ্যাড করে দেবো, তোমরা দেখতে পাবে। তো আমাদের তো এখন খাওয়া দাওয়া এরকমই চলবে, কিছু করার নেই। আর কাজকর্ম তো সেরকমভাবে কিছু দেখাতে পারছি না। আমি ফটাফট একটু তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তো যাই হোক, এখন তো ঘরের কাজকর্ম সেরকম, কিন্তু বাচ্চা থাকলে কাজকর্ম তো আর কম থাকে না, কাজকর্ম তো করতেই হবে, তাই না? তো যাই হোক, চেষ্টা করছি যে তোমাদের সাথে অনেক কিছু তুলে ধরবো, কিন্তু সেটা হচ্ছে না কারণবশত। কারণ কাজগুলো করতে হচ্ছে, এদিকে মামাকে দেখতে হচ্ছে। এবার কথা হচ্ছে যে আমি কখন ভিডিওটা মানে বানাবো আর কি, সেটাই আমার হচ্ছে না। তো যাই হোক, চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি একটা ডেইলি ভ্লগ করার, ঠিক আছে? সেটাও হচ্ছে না। তো কতটা করতে পারবো কিনা সেটাও আমি জানি না। খালি তোমাদের কাছে ইনফরমেশনটা এটাই দিতে এলাম যে যেহেতু এখন অসুখ, দিনগুলো কেমন যাচ্ছে সেটা তো যাদের বাড়িতে এরকম হয় তারা তো সবাই জানো যে বাড়ির কীরকম পরিস্থিতিটা থাকে। তো এখানে তো আমার একাই এখানে থাকা, আর তোমাদের দাদার কথা কি বলবো, তো সারাটা দিন চুপচাপ, কিছু তো বলাই যায় না। এখন তো এমনিতেই আগে হাসি টাসি দিত, এখন তো সেটাও দেয় না, খুব কম। মানে মামামের সাথে খেলা করতে করতে ওই আর কি, এতটুকু, এর থেকে বেশি কিছু না। তো যাই হোক, ওকেও কিছু বলা যায় না, তাই না? কিছু কি বলা যাবে না। তো যাই হোক, সেটা পরের কথা। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, আর হচ্ছে কি মানে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সমস্ত তোমাদের সাথে বিস্তার করি। তো এই এই ভিডিওটা আমি হচ্ছে 17ই ডিসেম্বর তোমার রবিবার করছি। তো রবিবার করছি, আর তোমাদের দাদা আর মাম্মাম তো তোমার একটু রেস্ট নিচ্ছে ওই ঘরে। আর আমি হচ্ছে তোমার এই ঘরে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে। তোমাদের সাথে ভাবলাম যে একটু কথা বলি, তারপরে গিয়ে বিছানায় শুয়ে থাকবো। আর কাপড় চোপড় হচ্ছে তোমার কী বলো তো, জল কাচা করে মানে শুকোতে দিয়েছি। কেন বলো তো? কারণ হচ্ছে তোমার মামামের কাপড় চোপড় তো আমাকে ধুতেই হয় সবসময়, কারণ তো ছোটো বাচ্চা, আর একটার পর একটা কাপড় চোপড় তো নোংরা হতেই থাকে, ওর কাপড় চোপড় তো ধুতেই লাগে। কিন্তু সার্ফ দিয়ে ধুইনি, সাবান সার্ফটা কোনো কিছু তো ইউজ করছি না, শুধু জল কাচা করে দিয়েছি। আর তোমাদের দাদার অফিসের ড্রেসগুলো জল কাচা করে দিয়েছি। কিছু করার নেই, কারণ হচ্ছে তোমার ওকে তো অফিসে যেতেই হবে, কাজকর্ম করতেই হবে, তাই না? তো যার জন্য আমি আর হচ্ছে তোমার জল কাচা করে দিয়েছি। যেহেতু তোমার সার্ফটা ধরতে পারবো না, তো আমি ভাবলাম যে তোমার কিছুদিন হচ্ছে তোমার করে টোরে নিয়ে এইভাবে কাজগুলো করে নিই, তারপরে হচ্ছে আমি একদিন ভালো করে সব কাপড় চোপড় সাবান দিয়ে কেচে দিতে হবে, তাছাড়া উপায় নেই। কারণ কাপড় চোপড় তো নোংরা হতেই আছে, তাই না? ওগুলো তো আর নোংরা হয় না, এমন না, নোংরা তো থাকবেই, কিন্তু ওইভাবেই কোনোভাবে চালিয়ে নিতে হবে। আর হচ্ছে তোমার দুপুরবেলা তো এই সমস্ত দিয়েই খেলাম। খাবার টাওয়ার পরে এখন একটু রেস্ট নেব, কারণ মামার পিছনে তো সারাদিন দৌড়াদৌড়ি করতে লাগে, তো সময়টা খুবই কম পাওয়া যায়। আর তার মধ্যে ছোটো দিনটা এখন ছোট হয়ে গেছে, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো রেস্ট নেওয়ার তো কোনো গল্প নেই, জাস্ট একটু শুয়ে মোবাইল দেখা, এই আর কি, তাই না?
তো ঠিক আছে, এখন একটু রেস্ট নেই, তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আর তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যারা জানো না তাদেরকে অবশ্যই বলবো একটা কথাই, যে আরজবি ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবে আমার পাশে থাকো, এতটুকুই। ঠিক আছে, তো টাটা।